الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وعن داعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وقال تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الرسول كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم قال النبي صلى الله عليه وسلم عن كعب بن عزرة قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أفاد منه أمن الحلال أم من الحرام الحمد لله প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত রাখলেন, আমাদেরকে সুস্থ রাখলেন এবং অত্র জুমা মসজিদে খুতবা শুরু হওয়ার আগেই আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখির জামানার নবী, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সেই নবীর উপর বর্ষিত হোক অসংখ্য অগণিত দুরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি দিনে ভাইরা, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হলো হালাল উপার্জন।
এ বিষয়ে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অবস্থিতি দিনে বাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আপনারা কি চান না পরিপূর্ণ মুসলমান হতে? সবাই কি চান পরিপূর্ণ মুসলমান হতে? আপনাদের পরিবার, আপনাদের সমাজ, আপনারা কি চান না এগুলো ইসলামের দৃষ্টিতে চলুক? আপনাদের ঘরে আপনারা কি ইসলাম নিতে চান না? আপনাদের পরিবারের ভিতরে ইসলাম তো নিতে সবাই চান, ইনশাল্লাহ চান না সবাই? আপনারা তো সবাই জান্নাতে যেতে চান, ঠিক না? আমরা সবাই জান্নাতে যেতে চাই। তো আমাদের পরিবার পরিজনদেরকেও আমরা জান্নাতে নিতে চাই, বা জান্নাতের পথ আমরাও তাদেরকে দেখাতে চাই। অবস্থিতি দিনে ভাইরা, উপার্জনের 4টা পথ আছে, ভালো করে শুনুন। উপার্জনের পথ কয়টা? 4টা। নাম্বার 1, দিন মজুর। সকালে যায়, সন্ধ্যায় চলে আসে, 500-600 টাকা পায়, বাজারে আসে, চাল ডাল কিনে টাকা শেষ। নাম্বার 2, চাকরি করে, 30 দিনে মাস, 25 দিন হয় বা 20 দিন হয়, টাকা শেষ, 5-7 দিন ধার কর্জা করে খেতে হয়। এটা হলো চাকরিওয়ালাদের সিস্টেম, বাকি বুকি খেতে হয়, ঠিক না? নাম্বার 3, যার জায়গা জমিন আছে, ফসল ফলাদি করে, এরাও সাধারণভাবে জীবন যাপন করে। তো নাম্বার 4, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন। আল্লাহ ব্যবসার ভিতরে এমন বরকত রেখেছেন যা অন্য 3টার ভিতরে এতটুকু বরকত রাখেন নাই। আর সালাত পড়লে আপনি জান্নাতে যাবেন, আল্লাহ জান্নাত দিতে পারে আপনাকে। হজ করলে আপনি জান্নাতে যেতে পারেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিতে পারে। কুরবানি দিলে অনেক নেকি পাওয়া যায়, দান সাদাকা করলে অনেক নেকি পাওয়া যায়। কিন্তু কোরআন হাদিসের কোনো পৃষ্ঠায় এভাবে লেখা নাই যে যারা সৎ ব্যবসায়ী আছে, হালাল ব্যবসা যারা করে, এরা কিয়ামতের দিন নবীদের সাথে, রাসূলদের সাথে, শুহাদাদের সাথে তারা থাকবে। সুবহানাল্লাহ। কারা থাকবে ভাই? যারা সৎ ব্যবসায়ী, যারা হালাল ব্যবসা করে, এরা কিয়ামতের দিন কাদের সাথে থাকবে বলো? এরা নবী রাসূলদের সাথে থাকবে, শুহাদাদের সাথে থাকবে, যারা শহীদ হয়ে গেছে, যারা আল্লাহর খাস বান্দা ছিল, যারা আমলে সালেহ করেছে, এরকম বান্দাদের সাথে থাকবে। যারা সৎ ব্যবসায়ী, যারা হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করে, এরা থাকবে তাদের সাথে। সুবহানাল্লাহ। কিন্তু অন্য কোন ইবাদতের বেলায় আপনি নবী রাসূলদের সাথে থাকবেন এরকম কোনো কথা নেই। তো সম্মানিত দিনী ভাইরা, তাহলে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, তাই না? আর সুদকে আল্লাহ হারাম করেছেন। তো ব্যবসার ভিতরে বরকত বেশি। আর যারা ব্যবসা বাণিজ্য করে এরকম ব্যবসায়ী আছে, আল্লাহ তাদেরকে অগণিত সম্পদ দান করেছেন। ওর টাকা পয়সার হিসাব সে পায় না, মানে এত টাকা আল্লাহ তাকে দিয়েছেন। এই জন্যই আল্লাহ রাসূল বলেন, তোমরা ব্যবসা করো। কেন? ব্যবসার ভিতরে কল্যাণ বেশি রয়েছে, ব্যবসার ভিতরে বারাকাত বেশি রয়েছে। তো সম্মানিত দিনী ভাইয়েরা, তো মানুষ অনেকেই ব্যবসা বাণিজ্য করে, কিন্তু
সৎ ব্যবসায়ী কয়জন আছে ভাই? যারা হালাল উপায়ে ব্যবসা করে এরকম লোক খুবই কম, ঠিক না? তা সম্মানিত দিনী ভাইরা, কিছু টাকা আছে, এরকম মানুষ আছে যে ওই টাকাটা এইভাবে না খাটিয়ে তারা 50,000 1 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নেই, তারপরে ওই চাকরি থেকে যে উপার্জন হয় ওটা নিয়ে তারা সংসার পরিচালনা করে। তাহলে আপনি বলতে পারেন ওটাও তো আমাদের ব্যবসা, ঠিক না? ওটাও কি আমাদের ব্যবসা? কারণ আমরা চাকরি নিয়েছি, টাকা পয়সা দিয়েছি, বা ওইখানে পরিশ্রম করে তারপর আমরা টাকা পয়সা পাই। তো সম্মানিত দিনী ভাইরা, এটা ব্যবসা নয়। তা আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি লিখেছেন, কি বলেছেন, আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন, আমরা একটু দেখি। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। পৃথিবীর পুরো মানুষদেরকে আল্লাহ বলেছেন। এখানে আল্লাহ ইহুদি, খ্রিস্টান, নাসারা, তাগুত এখানে বন্টন করেন নাই। আল্লাহ সবাইকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু, খাও তোমরা, মিম্মা ফিল আরদি, জমিনের মধ্যে আমি যা দিয়েছি তোমাদেরকে, হালালান তাইয়্যিবা, যে বস্তুগুলো, যে জিনিসগুলো আছে হালাল এবং পবিত্র জিনিস, ওটা তোমরা ভক্ষণ করো, খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, তোমরা শয়তানের অনুসরণ করিও না, এবং শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে কুরআনুল কারীমের সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলেছেন, তোমরা, হে মানব জাতি, তোমরা খাও, ভক্ষণ করো, জমিনের মধ্যে আমি যে হালাল রিজিক তোমাদেরকে দিয়েছি, এই হালাল রিজিক থেকে তোমরা খাও, পানাহার করো, কিন্তু তোমরা শয়তানের আনুগত্যা করিও না, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে সম্মানিত দিনী ভাইরা, হালাল খেতে কে বলেছেন? আল্লাহ। তাহলে হালাল খাওয়া, হালাল উপার্জন করাটাও কি ফরজ? এটা আল্লাহর বানিয়া। তাহলে হালাল উপার্জন করাটাও হলো কি ফরজ, হালাল খাওয়াটাও হলো আল্লাহর বিধান। তাহলে হারাম খাওয়া যাবে? কি বলেন, যাবে? হারাম খাওয়া যাবে না। তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ এই বাণী দিলেন। তারপরে আরো বিশ্লেষণে আসি, চলেন আর আয়াত পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, তোমরা খাও। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ ঈমানদারগণের কথা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা খাও, মিনাত তাইয়্যিবাতি, যেটা পবিত্র হালাল জিনিস আছে, মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি, এই হালাল রিজিক থেকে তোমরা খাও। ওয়াশকুরু, এবং পান করো, ওয়াশকুরু, এবং কৃতজ্ঞতা স্বীকার করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদতকারী হও, যদি তোমরা আল্লাহর গোলাম হও, তাহলে তোমরা হালাল ভক্ষণ করো, হালাল খাও। তাহলে অত্র আয়াতের ভিতরে
আল্লাহ এখানে সেপারেট করে দিয়েছেন। মুসলমান যারা আছে তাদেরকে আল্লাহ বলেছেন, আর আগের আয়াতে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে বলেছেন। তবে এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন, হে ইমানদারগণ, যারা ইমান এনেছ তারা খাও, হালাল খাও, হারাম খেও না। কে বলেছেন ভাই? আল্লাহ বলেছেন। আরেকটা আয়াত আমরা পড়ি, তাহলে আমাদের আরো বুঝে আসা সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। সূরা মুমিনের 51 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, হে আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু তোমরা খাও, মিনাত তাইয়্যিবাতি যা পবিত্র বস্তু থেকে, পবিত্র জিনিস থেকে তোমরা খাও, ওয়া'মালু এবং আমল করো, সলিহা নেক আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলীম। আর তোমরা যা কিছু করতেছ আমি আল্লাহ সব কিছু সম্পর্কে জানি। তাহলে আগের দুটো আয়াতের ভিতরে আল্লাহ আগে বললেন সমস্ত মানুষকে, পরের আয়াতে আল্লাহ কি বললেন? ইমানদারগণকে। এখন 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, হে রাসূলগণ, তোমরা হালাল খাও এবং আমলে সালেহ করো, নেক আমল করো, এবং তোমরা যা কিছু করো না কেন সব কিছু সম্পর্কে আল্লাহ খবর রাখেন। আল্লাহ জানেন তোমরা যাহা কিছু করো। তাহলে অত্র কুরআনুল কারীমের আয়াতে পরিষ্কার করে দিল আমাদেরকে যে খেতে হবে হালাল। হালাল না খেলে সমস্যা আছে। কেন? আল্লাহ হারাম খেতে নিষেধ করেছেন। হারাম খাওয়া যাবে না, হারাম উপার্জন করা যাবে না। না যাবে ভাই? যাবে? হারাম উপার্জন করা যাবে, হারাম খাওয়া যাবে? হারাম খাওয়াও যাবে না, হারাম উপার্জন করা যাবে না। আচ্ছা, বুঝছেন না এরকম কেউ আছে মসজিদের ভিতরে যে হারাম খাওয়া যাবে না বা হারাম খাওয়া যাবে? বুঝছেন না এরকম কোনো লোক আছে? তাহলে সবাই বুঝেন যে হারাম খাওয়া যাবে না। আচ্ছা, এখন যদি আমি বলি যে হারাম খাওয়া যাবে না, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু হারাম খাওয়া থেকে বিরত থাকেন কয়জন লোক? খুবই কম। হ্যাঁ, খুব কম না? মানে হারাম খাওয়া যাবে না, হারাম খাই না আমি, এরকম কয়জন আছেন? তাহলে সম্মানিত দিনী ভাইয়েরা বুঝেন, বোঝার চেষ্টা করেন। আগেই তো বলছেন আপনারা মুসলমান, আর আল্লাহ বলছেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে না যায় না, বলেন নাই? তা আপনারা দাবি করলেন আপনারা মুসলমান, আপনারা ইমানদার, আপনারা পরহেজগার, আপনারা মুত্তাকি, আল্লামা কুতুবউদ্দিন দাহার, শাইখুল হাদিস, ঠিক না? কিন্তু আল্লাহ এখানে নিষেধ করে দিলেন, যারা ঈমান এনেছ তারা হারাম খায়ও না, তারা হারাম খায়ও না, এটা আল্লাহ নিষেধ করেছেন। তাহলে হারাম খাওয়া যাবে না। এখন কি না খেয়ে মারা যাব? বলেন তো, না খেয়ে কি মারা যাব? বাপরা বলছে ওই সন্তানকে লেখাপড়া করালাম, মাস্টার ডিগ্রি পাস করালাম, এখন যদি ছেলেটা কাজকর্ম না করে, চাকরি না করে, তাহলে আমার ছেলেটা কিভাবে চলবে? যা বাবা, তোরে 20 লাখ টাকা দিয়ে দিলাম, ওইখানে ঘুষ দিয়ে তুই চাকরি নে। দেখছেন কত আদরের বাপ মা? 20 লক্ষ টাকা দিয়ে দিল, তারপরে সে ঘুষ দিয়ে চাকরি করলো। আচ্ছা বলেন তো, এই উপার্জনটা কি বৈধ না অবৈধ? এই উপার্জনটা কি হালাল না হারাম? আপনারা কি বুঝেন? সবাই সবাই বুঝেন তো নাকি? আচ্ছা, বুঝার পরেও কি আপনারা করেন? বুঝার পরেও তো করেন না? করেন না আপনারা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা যাহা করো না তোমরা তাহা বলিও না। তো উপদেশ তো ঠিকই দেন, সন্তানকে দেন না? এই বেটা, ভালো করে চল, সালাত পড়, এই সুন্দরভাবে উপার্জন কর, বলেন না? কিন্তু নিজে কি করছেন? নিজে কি ঠিক হয়েছেন আগে? তাহলে নিজে আগে ঠিক হন না, কিন্তু উপদেশ ঠিকই দিলেন। তার আল্লাহ উপদেশ দিতে না করলেন যে আগে নিজে ভালো হও,
যেটা তুমি করো না সেটা তুমি বলিও না। কি বলেন? বলে ভাই সলাৎ পড়ি না, নামাজ পড়ি, তারপরে ইমান ঠিক আছে তোর চেয়ে, তুই তো সলাৎ পড়, তোর চাইতে ভালো আছে। কেন ভাই? যে তোর চাইতে আমি ভালো। কি করে ভালো? আমি মিথ্যা বলি না, সলাৎ পড়ি না, ঠিক আছে, কিন্তু আমি মিছা কথা কই না, এর লিগে তোর চাইতে ভালো। তুই সলাৎ পড়ে আমার মিছা কথা বল। সম্মানিত দিনী ভাইরা, মানুষের ভিতরে যদি এই ব্রেন থাকতো, এই জ্ঞান থাকতো যে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না, তাহলে যদি স্বর্ণের টুকরাও এইখানে পড়ে থাকতো তাহলে কেউ ধরতো না। ধরতো ভাই? তাহলে বাজারে পাহারাদার লাগতো না, বাড়িতে কোনো পাহারাদার লাগতো না, মানুষ দরজা খুলে ঘুমাতে পারতো, বাজারে মানুষ ব্যবসা বাণিজ্য করত, এইখানে শাটার খুলে মানুষ সালাত পড়তে যাইতো। কিন্তু আজকের মানুষ মুসলমানের দেশ, তারপরেও দেখেন মানুষ দোকান থেকে এমনি দোকান ছেড়ে চলে যেতে পারে না। কেন যেতে পারে না? চুরির ভয়ে দোকান থেকে মানুষ মালামাল নিয়ে যাবে, এজন্য মানুষ এখন সলাতে যেতে পারে না। কিন্তু কারা চুরি করে? তারাও তো আমাদের মতন মুসলমান না? মুসলমান, তারাও আমাদের মতন মানুষ, তারাও আমাদের মতন মুসলমান ভাই। আজকে আমরা তাদের কাছ থেকে নিরাপদ নাই, পাহারাদার আছে, তারপরেও রাত্রিকালে দেখবেন উপর দিয়ে টিং ছিদ্র করে টিং কেটে তারপর দোকান থেকে চুরি করে নিয়ে যায়। এরাও হলো মুসলমানের বাচ্চা। তাহলে আমরা তো সেরকমই মুসলমান, তাই না ভাই? কি বলেন? মসজিদে অনেক সময় রাগ করেন, আপনারা রাগ করেন না ভাই? বলে হুজুরে মিষ্টি খাইবার না করলো কে? আরে হুজুরে মিষ্টি খাইবার না করছে, হুজুরে কইছে আরো খান, কিন্তু কোনটা খাইতে কইছে বলেন তো দেখি? হালাওলা। এটা তো কেউ কোনা, ঠিক না? এটা কেউ কোনা। বলে হুজুরে মিষ্টি খাইতে নিষেধ করছে, লিল্লা খাইতে নিষেধ করছে, দাওয়াত খাইতে নিষেধ করছে। আরে ভাই দাওয়াত খাইতে তো আমি আরো বলছি, দাওয়াত বেশি করে খাওয়ান হয়েছে রে, আর বেশি করে খান। তা আপনার বাড়িতে ফকিরে ভিক্ষা বানা, দাওয়াত কি করে খাওয়াবেন আপনি? আপনার বাড়িতে ফকিরে ভিক্ষা বানা, তাহলে আপনি কি করে দাওয়াত খাওয়াবেন মানুষকে? দাওয়াত খাওয়াতে হলে, একজন মানুষকে খাওয়াতে হলে খরচপাতি হয়, কিন্তু আপনার অন্তর তো বখির হয়ে গেছে, আপনি কি করে দিবেন? বের করতে পারবেন? অসম্ভব, বের করা যাবে না, খুব কঠিন কাজ। মনে করেন কালকে কিছু দান করলাম, আমারটাই আমি বলি, আগে মনে মনে নিয়ত করলাম এখানে কিছু দিব, যখন টাকাটা বের করে দিলাম খুব কষ্ট লাগলো, এতগুলো টাকা দিয়ে দিলাম, দেখছেন আমার কষ্ট লাগছে। তাহলে আপনাদের কষ্ট কি লাগে না? এটাকে আমি বুঝি না? আমি আব্দুল সালাম, আমাকেই ধোকা দেয় শয়তান, তাহলে আপনাকে ধোকা কেমন ধোকা দেয় এটাও তো আমি বুঝি। তাহলে একটা লোকের পাত্রে কিছু ভাত দিবেন আপনি, আপনার স্ত্রী ভাত দিব, তাহলে ভাতটা দিতে কত কষ্ট লাগে, এটা কি আমি বুঝি না? অবশ্যই আমি বুঝি। শয়তান যতই বাধা দেখ, যতই ধোকা দেখ, তারপরেও দিতেই হবে। চিন্তা করলাম মনে মনে, তুমি যতই বাধা দাও দিতেই হবে, আমি দিবই, ইনশাল্লাহ দিয়েই দিলাম। সম্মানিত দিনী ভাইরা শুনেন, ভালো করে শুনেন, আল্লাহ শুধু আপনাকে বলে নাই, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাইকে আল্লাহ বলেছেন, হে রাসূলগণ, হে নবীগণ, তোমরা হালাল খাও, হারাম খেও না, হারাম উপার্জন করো না, হালাল উপার্জন করো। আল্লাহ আগেও বলেছেন, এখনো বলেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই বাক্যগুলোই বলবেন, কিয়ামত পর্যন্ত এই বাক্যগুলোই বলবৎ থাকবে, এটা সরিষা পরিমাণও কেউ নড়চড় করাতে পারবে না। সম্মানিত দিনী ভাইরা, এখন আসেন কয়েকটা হাদিসের ভিতরে যাই, তাহলে আমাদের বোঝা আরো সহজ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন কাব ইবনে উজরাতা قال قال رسول الله صلى الله عليه وسلم। আমার দিকে তাকান, রাসূলের নাম শুনলে কি বলতে হয় ভাইরা? আপনারা কি বলেছেন? সবাই তো বলছেন ইনশাআল্লাহ, যাতে ভুল না হয়। রাসূলের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, এটা বলতে আপনি বাধ্য যদি আপনি রাসূলের উম্মত হন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হাদিসটা পাবেন মিশকাতের 2787 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম ভাবে লালিত পালিত হয়েছে,
যে দেহ হারাম ভাবে লালিত পালিত হয়েছে ওই দেহ জান্নাতে যাবে না। তাহলে আপনিও যাবেন না, আপনার সন্তানও যাবে না। আপনিও যাবেন না, আপনার স্ত্রীও যাবে না, আপনার সন্তানও যাবে না। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত আছে। শর্ত কি ভাই? হালাল ভক্ষণ করতে হবে। হালাল যদি কেউ না খান, যত ইবাদত করেন কাবা শরীফের গোলাপ ধরে যদি আপনি বলেন আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করবে? বলেন আল্লাহ মাফ করবে? তাহলে এই হাদিস কি আপনারা জানেন না ভাই? জানেন? এত ওয়াজ করতে হয় আপনার বিরুদ্ধে কেন? কথা বললে আপনি বলেন হুজুর আমার বিরুদ্ধে আপনি ওয়াজ করলেন। জি না, আপনার বিরুদ্ধে আমি ওয়াজ করলাম কোথায়? আপনি কেমন মানুষ, আপনি এই সমাজের কি কাজ করেন না করেন এটা আমি জানি ভাই, আমি জানি। আমি কি এই সমাজে থাকি না? আমি কোরআন হাদিসে যা আছে সেটাই বলি, কিন্তু সেই আলোচনা যদি আপনার বিপক্ষে চলে যায় তাহলে আপনি হুজুরের প্রতি রাগ। হুজুর আপনাকে দেখে নিব, আপনি কয় নাম্বার হুজুর হয়েছেন, দেখবো ক্ষমতা কয়দিন থাকে। বলেন না ভাই? সম্মানিত দিনী ভাইরা, এটা আমার বাপে লেখে নাই, আমি নিজেও লেখি নাই, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে গেছেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুল, এটা হলো আল্লাহর কুল, এটা আল্লাহর বাণী, এটা মুহাম্মদের বাণী। সুতরাং এটা বলতেই হবে। আপনি চাইলে মানতেও পারেন, আপনি চাইলে নাও মানতে পারেন, সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আব্দুস সালাম এখানে দাঁড়াইছি, সেজন্য আমার বলতেই হবে। শুলি হোক, ফাঁসি হোক, জেল হোক, জুলুম হোক, যাই কিছু হোক না কেন, যতক্ষণ এই মুখে ক্ষমতা থাকবে, কথা বলার বাক শক্তি থাকবে, ততক্ষণ আমার বলেই যেতে হবে, ততক্ষণ আমার বলেই যেতে হবে। তাহলে আল্লাহর রাসূল বলেছেন ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম ভাবে লালিত পালিত হয়েছে, ওই দেহ জান্নাতে যাবে না। কিন্তু আল্লাহর রাসূল এই কথা বলেন নাই যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছ সে জাহান্নামে যাবে, এটা বলেন নাই। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন যে সালাত ছেড়ে দিয়েছে হে মুনাফিক, যে সালাত ছেড়ে দিয়েছে সে কুফরি করেছে। কিন্তু এই হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন যে হারাম ভাবে লালিত পালিত হয়েছে ওই দেহ জান্নাতে যাবে না। কোথায় যাবে ভাই? তাহলে এখন আপনি চিন্তা করেন, আপনার বয়স 70, 60, 50, ভাই এখনো কি খাদ্যটা হালাল হয়েছে না হারাম? এখনো কি খাবারটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? আমি বুঝাতে পারি নাই। সম্মানিত দিনী ভাইরা, যদি হারাম হয়, উপার্জন যদি হারাম হয়, তাহলে কি হবে? এত ইবাদত করে, এত মুসলমান হয়ে কি হবে? এত দাড়ি রেখে জুব্বা পরে টুপি পরিধান করে কি হবে? যদি ভিতরে সদরঘাট থাকে, যদি ভিতরে কিছুই না হওয়া থাকে, তাহলে কি হবে? এত কিছু করে কিচ্ছু লাভ আছে? কোনো ফায়দা আছে ভাই? কোনো ফায়দা নাই। তাহলে সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো দুটা হাদিস আপনাদের সামনে পেশ করি, তাহলে আপনাদের বোঝা আরো সহজ হয়ে যাবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। সময় অল্প, একটু খেয়াল করেন আমার দিকে, ইনশাল্লাহ আমি আপনার কোনো না কিছু উপকার করবো, ইনশাল্লাহ, এটা আমি আশাবাদী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا الطيبا وأن الله أمر المؤمنين بما أمر المرسلين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ হলেন পবিত্র, লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ব্যতীত কবুল করেন না। বুঝছেন তো আপনারা? আল্লাহ কি ভাই? পবিত্র। আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। কোরআনে আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙ্গিত হও, আল্লাহ সুন্দর, তোমরা সুন্দরের রঙে রঙ্গিত হও। তাহলে হাদিসের ভিতরে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন পবিত্র, লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ব্যতীত কোনো কিছুই কবুল করেন না। ওয়া আন্নাল্লাহ আমারাল মুমিনিন, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন মুমিনদেরকে, আমারা বিহিল মুরসালিন,
যেমন নির্দেশ দিয়েছিলেন নবী রাসূলদেরকে, তাহলে বোঝা যায় একেবারে পৃথিবীর সৃষ্টি থেকে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন এই পৃথিবীর বুকে, সকলকে আল্লাহ এই হালাল উপার্জনের কথা বলেছেন, হালাল ভক্ষণের কথা আল্লাহ বলেছেন। যেমন এখন আমাদেরকে আল্লাহ বলেছেন, তেমনি আগে নবী রাসূলদেরকেও আল্লাহ একই কথা বলেছেন, তোমরা হালাল উপার্জন করো, হালাল খাও, হালাল ভক্ষণ করো। ঠিক না ভাই? তাহলে এটা নবী রাসূলেরও বাণী, নবী রাসূলের জন্য, এটা আমার জন্য, আপনার জন্য এটা। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বললেন, একজন লোকের কথা বর্ণনা করলেন, সুম্মা যাকারার রাজুল ইতিলু সাফারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন লোকের কথা, যেই লোকটা দীর্ঘ সফরে বের হয়েছে, তার মাথার চুলগুলো হলো এলোমেলো, ইয়ামুদ্দু আদাইহি ইলাস সামাই। ওই লোকটা আসমানের দিকে দুটা হাত তুলে বলছে, ইয়া রব্বি ওয়া মাতআমাহু হারামুন ওয়া মাশরাবাহু হারামুন ওয়া মালবাসাহু হারামুন ওয়া গুজিয়া বিল হারাম ওয়া আন্না ইস্তাজাবু লিযালিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকের দোয়া আল্লাহ কি করে কবুল করবেন? ইয়া রব্বি বলছে আর কান্নাকাটি করছে, চিৎকার করছে। আল্লাহ বলেন, ওয়া মাতআমুহু হারামুন, ওই লোক তুমি যা খেয়েছো তা হারাম, ওয়া মাশরাবাহু হারামুন, যা পান করেছো তাও হারাম, ওয়া মালবাসুহু হারামুন, যা পরিধান করেছো তাও হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, এবং তুমি হারাম ভাবে লালিত পালিত হয়েছ। ওয়া আন্না ইস্তাজিবু লাহু, কি করে আল্লাহ তোমার প্রার্থনা কবুল করবে? আল্লাহ তোমার প্রার্থনা কি করে কবুল করবে? তাহলে মাত্র হাদিসের ভিতরে আল্লাহ একেবারে নিষেধ করেছেন, যারা হারাম খাবে, হারাম পরিধান করবে, হারাম পান করবে, হারাম ভাবে যারা লালিত পালিত হইবে, এদের প্রার্থনা, এদের ডাক আল্লাহ শুনবে না, এদের প্রার্থনা, এদের ইবাদত আল্লাহ কবুল করবে না। এরা যদি 1 কোটি টাকা মসজিদে দান করে, মসজিদ যদি বানিয়েও দেয়, এরা যদি রাস্তাঘাট, ব্রিজ, এরা যদি অনেক কল্যাণমূলক কাজ করে, কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিসটা আপনারা মুসলিম শরীফের 2761 নাম্বার হাদিস, আপনারা এটা খুলে দেখবেন। তাহলে আজকে প্রমাণ হয়ে গেল যে আপনি যদি হারামভাবে উপার্জন করেন, সেটা যদি খান পান করেন, আর যদি আপনি সিয়াম রাখেন, হজ করেন, দান সাদাকা করেন, তাহলে কোনো কিছুই আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন না। এরপরেও কি আরো সন্দেহ আছে ভাই? বুঝেন না আপনারা? বুঝি, কিন্তু তারপরেও মানতে পারি না। ঠিক না ভাই? কোন সন্তানটা বাপের কাছে, মায়ের কাছে বেশি প্রিয়? যে সন্তানটা বেশি টাকা দিতে পারে। ঠিক না? যে ছেলে মেয়ে বেশি টাকা দিতে পারে, ওই ছেলে মেয়েটাই পিতা মাতার কাছে, সমাজের কাছে সবচাইতে দামি মানুষ, দামি সন্তান, শ্রেষ্ঠ সন্তান। কি বলে তোমার ছেলে কি করে? বলে আমার ছেলে 6 লক্ষ টাকা বেতন পায়, মাসে চাকরি করে। বলে আলহামদুলিল্লাহ। কিন্তু 6 লক্ষ টাকা বেতন পায়, কি চাকরি করে, কি করে না করে, উপার্জনটা কি হালাল না হারাম, সেটা দেখারও বিষয় নাই। আমাদের মতন হুজুরেরাও আছে দেশের ভিতরে, যে সুদখোরে যদি 10,000 টাকা দেয়, তাকেই সভাপতি বানিয়ে দেয়। কে বানায় দেয়? আমাদের মতন 3য় শ্রেণীর হুজুর যারা আছে তারা। কিন্তু কখনো চিন্তা ভাবনা করে না যে এই টাকাটা যে দিল, এটা তো হালাল নয়, এটা হলো হারাম টাকা। তাহলে একটু বিচার বিবেচনা করতে হবে। ঠিক না ভাই? বিচার বিশ্লেষণ করতে হবে। কিন্তু আজকে আছে সেই বিচার বিশ্লেষণ? হ্যাঁ, অর্থই সকল অনর্থের মূল্য, তাই না ভাই? অর্থই সকল অনর্থের মূল্য। সম্মানিত দিনী ভাই, কি করে যা আপনাকে বোঝাই আমি, আর কি করে যা আপনি হারাম থেকে ফিরে আসবেন, সেই ভানিগুলি আমি খুঁজতেছিলাম। তবে সম্মানিত দিনী ভাইরা, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন, তাহলে আপনার আলোচনাটা বারবার শোনা প্রয়োজন এবং এটা চিন্তা ভাবনা করাটা আপনার প্রয়োজন।
আসেন আরেকটা হাদিস আপনাকে শোনাই, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো আপনাকে শোনাতে বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়াতি আলান নাসি জামানুন, আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে যে জামানার ভিতরে মানুষ কি উপায়ে উপার্জন করে, যে হালাল না হারাম এটা মানুষ চিন্তা ভাবনা করবে না, শুধু টাকা হলেই হবে। এরম একটা জামানা আসবে। আল্লাহর নবী বলেছেন আমার মনে হয় সেই জামানাটা এখনই চলে এসেছে। ঠিক না ভাই? এখনই চলে এসেছে সেই জামানাটা, যে মানুষ হালাল উপায়ে উপার্জন করেছে না হারাম উপায়ে উপার্জন করেছে, এটা মানুষ চিন্তা ভাবনা করে না। দেখেন তো বাংলাদেশের ভিতরে কত টিকটকার আছে, কত নায়ক নায়িকা আছে, দেখবেন ওই মসজিদের ভিতরে ওই মাদ্রাসার ভিতরে 1 লক্ষ টাকা দান করে দিয়েছে। 1 লক্ষ টাকা দান করার কারণে ওকে বাহবা দিচ্ছে, ওকে কত সাদরে অভ্যর্থনা জানাচ্ছে। দেখেন কত টিকটকার, এরা কুরবানির মাঠে গিয়ে, কুরবানির আগে বাজারে গিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে বড় দামের গরুগুলো পশুগুলো ক্রয় করে কুরবানি কিনে, আর বাপ মা তাদেরকে সেলুট দেয়। দেখেন এমন বহুত ছেলে আছে, প্রায় প্রত্যেকটা সমাজের ভিতরে আছে, এরকম ছেলে মেয়ে বহুত আছে যারা টিকটকের কাজ করে, যারা এরকম ফেসবুকে অ্যাড দেয়, যারা ইউটিউবে বিজ্ঞাপন দেয়। এরকম ছেলে মেয়ে হাজারে হাজারে আছে বাংলাদেশের ভিতরে, অথচ এই কাজটা হলো নোংরা, এর উপার্জনটা হলো হারাম। এই কাজটা হলো নোংরা এবং এর উপার্জনটা হলো হারাম। সুতরাং তারপরেও দেখবেন তারা এই হারামকে হারাম হিসাবে মানছে না, তারা নিজেরা খাচ্ছে, পরিবার পরিজনদেরকে খাওয়াচ্ছে, আবার এই টাকা পয়সা দিয়ে তারা হজ করছে, আবার লক্ষ লক্ষ টাকা তারা দান সাদাকা করেছে। অথচ আল্লাহ কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন যে এমন একটা জামানা আসবে যে জামানার ভিতরে আমিনাল হালালি আমিনাল হারাম, যে মানুষ হালাল কোনটা হারাম কোনটা এটা মানুষ চিন্তা ভাবনা করবে না। মানুষ খালি চাইবে কি করে ধনী হওয়া যায়, কি করে বড়লোক হওয়া যায়। মানুষ সব সময় খালি মানুষ এই চিন্তা ভাবনাটাই করবে। তাহলে দেখা যাচ্ছে এখন বর্তমান সময়ের ভিতরে বাপেরও যে কথা, ছেলেরও একই কথা, মেয়েরও যে কথা, মারও একই কথা। কিভাবে টাকা পাওয়া যাবে, কিভাবে টাকা উপার্জন করা যাবে, এই চিন্তা ভাবনাটা সকলের, কিন্তু কেউ এই চিন্তা করে না যে আমি কি উপার্জনটা করতেছি এটা কি হালাল না এটা হারাম। ফজরের সময় ভাই, শীতের রাত, ঠিক না, উঠে আসা সলাতের মধ্যে কত কষ্ট হয় আমি জানি, আপনারাও কিছু হইলেও জানেন, ঠিক না। খেতা ছাড়তে চাই, কম্বল ছাড়তে চায় না, একটু শুয়ে থাকি, কম্বলটা খুললেই শীত লাগে। এত কষ্ট করে কেন আসেন মসজিদে যদি হালাল খেতে না পারেন? হালাল না খেয়ে যদি আপনি মসজিদে এসে প্রথম কাতারে সালাত পড়েন, ইকামত দেন, কিচ্ছু লাভ আছে ভাই? তাহলে কষ্ট বিফলে চলে গেল, ঠিক না। আমাকে দাওয়াত করে গোস্ত, মুরগির গোস্ত, গরুর গোস্ত, ডাউল, আলু ভর্তা, পোলাও, বিরিয়ানি খেয়ে খাওয়া কোনো ফায়দা হবে না। যদি আপনার উপার্জনটা বৈধ না হয়, হালাল না হয়, তাহলে আমাকে খাওয়ায় আপনার কোনো লাভ হবে না। কি বলেন, লাভ হইব? তাহলে আমাকে দাওয়াত দিলেন, আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম না। কেন করলাম না এই কথাটা একবারও চিন্তা করলেন না। কিন্তু আপনি বলছেন হুজুর আপনাকে দেখে যাবো, আপনি কেন আমার বাড়িতে দাওয়াত খেলেন না? কিন্তু একটা বারও তুমি এইটা চিন্তা করলা না যে আমার বাড়িতে হুজুর যে দাওয়াত খেলো না, কেন খেলো না, তার কারণটা কি? তার কারণ হলো আমি হারাম উপার্জন করি, হারাম খাই, এই জন্য আমার বাড়িতে হুজুর আসে নাই, হুজুর দাওয়াত খান নাই। যেমন আল্লাহর নবীর ঘরে জিবরাইল কথা দিয়েছিল, মুহাম্মদ আজকে আপনার ঘরে যাব। কিন্তু যখন জিবরাইল তার ঘরে আসতে চাইল, তখন দেখলেন মুহাম্মদের ঘরে একটা প্রাণী আছে। জিবরাইল ঘর থেকে চলে গেলেন, ঢুকলেন না। মুহাম্মদের সাথে পরে দেখা হলো। মুহাম্মদ বললেন, জিবরাইল আপনি তো বলেছিলেন আমার ঘরে আসবেন, আসলেন না কেন? জিবরাইল বললেন, আপনার ঘরে এজন্যই যাই নাই আমি, যে ঘরে মূর্তি থাকে,
যে ঘরে ছবি থাকবে, প্রাণী থাকবে, ওই ঘরে আমরা যাই না, ওই ঘরে ফেরেশতা ঢুকে না, ওই ঘরে ফেরেশতা ঢুকে না। তাহলে সম্মানিত দিনী ভাইরা, আপনার উপার্জন বৈধ না, হারাম উপার্জন। আপনি কেন হুজুরকে দাওয়াত দিলেন খাওয়ানোর জন্য? এই দাওয়াত খাওয়ানোতে আপনার কোনো ফায়দাই হবে না, তাহলে আপনি খাওয়াতেও দেন। কি বলেন আপনারা? বলে দেখ মানে হুজুরে খা কই, কিন্তু হুজুরে খা কই এই চিন্তা ভাবনাটা করলো, কিন্তু হের চিন্তাটা হ্যাঁ করলো না যে আমি যে এত নিকৃষ্ট হয়ে গেলাম, আমি এই কাজটা ছাইড়া দিই। এটা করে কেউ? আরো ফেতনা সৃষ্টি করে যে হুজুরের দেহি অন খা কই, কয়দিন চাকরি করার ভা, আমি দিতাম না মসজিদের বেতন, দেহাম হুজুররা কি করে, বেতন না দিলে তো হুজুর থাকতো না, ঠিক না? না খাওয়ান দিলে তো হুজুররা থাকতো না। কিন্তু একটা বার কি অন্যরূপ চিন্তা ভাবনা করেছে? ওই যে আগে যে আল্লাহ বলছেন যে ইন্নাহু আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তান তো আপনাকে হারাম খাওয়াইতে চাইবে, হারাম উপার্জনের পথ খুলে দিবে, হারাম রাস্তা খুলে দিবে, দেখাই দিব যে 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যাবে। কি করলে ভাই? 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায় না সাথে, সেটার নাম কি ভাই? বুঝেন না আপনারা? হ্যাঁ, আপনার এলাকার মানুষ ভালো, খুব এটা বুঝে না, বাড়ি বুঝে বুঝে না তো আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। তাহলে সম্মানিত দিনী ভাইরা, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে সতর্ক করে দিয়েছেন আমাদেরকে জানার জন্য, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই যে এতটুকু আলোচনা করলাম, শেষের বাক্য সারগর্ভ সবচাইতে শক্তিশালী বাক্য হলো এটাই, যতক্ষণ আলোচনা করা হলো, এই আলোচনা শোনার পরে যেন শয়তান তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, যাতে তোমরা বুঝতে পারো হালাল খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। এইটা থেকে যেন শয়তান তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। আজকের আলোচনার সবচাইতে শক্তিশালী বাক্য হলো এটাই। যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার জীবন ধন্য। এবার তো বুঝতে পারলেন। আর এখন আপনি রাস্তাতে যাবেন, শয়তান কবে হুজুরে তো কইতেই দেয়, সমস্যা কি, খা একবার খাইয়া কোনো মা দুনিয়াতে গার হয়ে লইল, মইরা গেলে পরে কবরে কি বানায় বলে দেখা দেয় বলি, ঠিক না? কিন্তু আল্লাহ কইছে কি, এই বেটা কবর আসতে তুই যেই পর্যন্ত তুই পূর্ণ মুসলমান না হবে, পূর্ণ মুমিন না হবে, এই পর্যন্ত তুই কবর আসতে। কেন আসতে? কবর খুব কঠিন জায়গা, ঠিক না? কবর বলে আমি হলাম সব বিচ্ছুর ঘর, কবর বলে আমি হলাম অন্ধকারের ঘর, কবর বলে আমি হলাম একার ঘর। এইখানে আইসো না, কেউ আইসো না এখানে পূর্ণ প্রস্তুতি না নিয়ে। কেন? যদি হালাল উপার্জন না থাকে, যদি আমলে সালেহ না থাকে, চিনবে আপনাকে কবরে? বলেন চিনবে? তাহলে সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ কি আপনাকে ব্রেন দেন না, বুদ্ধি দেয় না আল্লাহ আপনাকে? আপনি কি জমিন কিনেন নাই? জাল দলিলের যে জমিন আছে ওটা কি আপনারা কিনেন? কেউ কিনেন নাকি? কেউ কিনেন না। তাহলে জাল যে আমলগুলো আছে, জাল যে উপার্জনগুলো আছে, ঠিকই তো সেগুলো করেন না ভাই? ঠিকই সেগুলো করেন। যেমন বাজারে যান, আপনাদের ফুলবাড়িয়া বাজার বুধবারে মনে হয় না গরু উঠে না, এমন কিছু ব্যবসায়ী ভাইয়েরা আছে যে ওদিনকে গরুর বাজারে চলে যায়, গিয়া আপনার মালিকের কাছ থেকে ফুরাবি যে ভাই গরুটা তোমার 20,000 টাকা বিক্রি করে দেবো, আমাকে যদি 3,000 টাকা দাও, আমি 20,000 টাকা বিক্রি করে দেবো, তোমার গরুটা এইখান থেকে আমি যদি 25,000 বেশি তোমার 20,000-এ দিব, আমি 25,000 হলে 5,000 আমি নিয়ে নেব। বলে না ভাই? এরকম সাধু ব্যবসায়ী আছে না? নাই আছে, এলাকা তো আছে মনে হয়, নাও থাকতে পারে, ঠিক না ভাই? এই ব্যবসায়ী। আবার কিছু ব্যবসায়ী আছে দোকানপাট করে, ঠিক না? দোকানের মধ্যে বিড়ি বেচে, আবার গুলো বেচে, আবার চুরোটে বেচে, ঠিক না? আবার কি বেচে, এর সাথে কঠিন যেটা সেটাও বেচে, বুঝেন না? ইবাও বেচে। কি বলেন আপনারা, বেচে না ভাই? তাহলে সেও তো ব্যবসায়ী, সেও ব্যবসায়ী না? তাহলে এইসব ব্যবসায়ীর স্থান কোথায়? ওই নবী রাসূলদের সাথে হবে? দেখছেন কত সুন্দর কথা, কত কঠিন বাক্য আল্লাহ বলেছেন। কাদের সাথে হাসর হবে? কাদের সাথে? নবী রাসূলদের সাথে। কাদের হাসর হবে? কার? যারা সৎ ব্যবসায়ী, হালাল ব্যবসা যারা করেছে, হালাল উপার্জন যারা করেছে, এদের হাসর নসর হবে। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, ওই আদম আলাইহিস সালামের সাথে, ওই নূহ আলাইহিস সালামের সাথে, ওই যে যুদ্ধ করেছিলেন যারা শহীদ আমির হামজা, হ্যাঁ, যারা শহীদ করেছিলেন, এরকম তাদের সাথে তাদের হবে হাসর নসর, যারা সৎ ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী। তাহলে সম্মানিত দিনী ভাইয়ারা,
আমল কবুল হওয়ার শর্ত কি ভাই? হালাল উপার্জন, ঠিক না? আমল ইবাদত কবুল হওয়ার তাহলে শর্ত কি? কোরবানিটা করলেন তো ঠিকই আছে, 1 লাখ টাকা, দেখি সমাজে আমার চেয়ে কেউ বড় কোরবানি দিতে পারবে না, কিন্তু টাকাটা কি ভাই? বলেন তো, টাকাটা কি? হারাম। যদি হারাম হয় কি হবে বলেন তো? কোনো ফায়দা হবে? কিছু ফায়দা হবে না। তাহলে আপনাদের হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, যারা হারাম উপার্জন করেন আজকেই তওবা করেন। যার কোনো দিন কখন হারাম উপার্জন করবো না, যদিও মারা যায়, না খেয়ে মারা যাব, তারপরও হারাম উপার্জন করবো না ইনশাল্লাহ। রাজি আছেন না ইনশাল্লাহ? সবাই কি রাজি আছেন? 2-4 জনে বলছে, বাকি দিলে খাইয়া দেয় আর কিছু পুরা হই পরে, ঠিক না? মানে যারা বেশি চালাক আছে না, এরা কইতেছে এটা তো করতেছি, খাইয়া যায় আর একটু পুরা হই পরে কই আলাম নি, ঠিক না? ভাই বেশি চালাক হইেন না, অতি চালাকে গলায় ধরি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।